বন্ধুরা আমরা তো কাজ সকলেই করি, কিন্তু কাজগুলো যদি বুদ্ধি করে আমরা একটু গুছিয়ে নেই তাহলে কিন্তু কাজটা চটপট হয়ে যায়, এমনকি বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা দেখো, এই চার্জারগুলো কি হয়, চার্জারগুলো ঝুলতে থাকে, আর এগুলো ঝুলতে থাকলে কি হয়, বাচ্চারা যদি ছোট বাচ্চা বাড়িতে থাকে তো বাচ্চারা নিয়ে টানাটানি করে আর দেখতেও কিন্তু ভালো দেখা যায় না। তো এগুলোকে যদি আমরা একটু এই ক্লিপের সাহায্যে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, দেখতেও ভালো লাগে আর জিনিসটাও কিন্তু চার্জারটা কিন্তু নষ্ট হয় না। তো দেখো আমি এখানে ডবল টেপ লাগিয়ে এটাকে এখানে বসিয়ে দিলাম। সুইচ বোর্ডেও বসাতে পারো, এমনকি পাশে দেওয়ালেও বসাতে পারো। তো দেখো আমি সুইচ বোর্ডের মধ্যে এভাবে আমি কিন্তু হ্যাঙ্গার করে এই তারগুলোকে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু ভালোই লাগছে, তাই না বলো? তো তারপর আমি দেখো পরের নাম্বার টিপস দেখাচ্ছি। তো দেখো আমি বেলন চাকিতে আমি নিয়ে নিলাম আটা, একটু মেখে নিলাম। তারপর এখানে আমি আটা আগে থেকে মেখে রেখেছিলাম, সেই আটাটাকে নিয়ে নিলাম। তো দেখো আমি এটাকে সুন্দর করে মোটা করে, অনেকটা মোটা করে আমি এখানে বেলে নিচ্ছি। তো বেলে নিয়ে এরকম করে বেলে কি করব তাই তো ভাবছো না? চলো দেখো, দেখতে থাকো সম্পূর্ণটা, তাহলেই বুঝতে পারবে। আর কতটা সুন্দর একটা রুটি হবে তোমরা ভাবতেও পারবে না, এত সুন্দর ভাবে রুটি হবে। তো দেখো ছোট এরকম গ্লাস থাকলে বা তোমাদের যদি স্টিলের গ্লাস বা বাটির মতো থাকে, এরকম যতটুকু পারো, যেরকম পারো, বড় গ্লাস বড় মাপেও করতে পারো। তো দেখো আমি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভাবে উঠছে। এটা কিন্তু কি হবে, সমান, রুটিটা সমানও হবে আর এটা বেলে নিলেও কিন্তু চারদিকটা সমান হবে। এক পাশে বেলার সময় এক পাশে যে মোটা হবে আর এক পাশে পাতলা হবে সেটাও হবে না, এমনকি আটা একটা রুটি বড় হবে একটা রুটি ছোট হবে সেটাও কিন্তু আর হবে না। আর খেতেও কিন্তু সফট হবে, রুটিটা খেতেও ভালো লাগবে। দেখো খুব সুন্দর কিন্তু গোলও হয়েছে, চারদিকটা গোলও হয়েছে, একদমই কিন্তু বেকাতারা হয়নি, এভাবে কিন্তু গোলও করা যায়। আর দেখো কি সুন্দর ভাবে ফুলছে। এই রুটিগুলো কিন্তু খেতেও ভালো হয়েছে, রুটিটাও অনেকটা পাতলা হবে, খুব সুন্দর হবে, কিন্তু সফট রুটি হবে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে রুটিটা ছিঁড়েও দেখাচ্ছি, দেখো খুব সুন্দর কিন্তু নরমও হয়েছে, সফটও হয়েছে। তো চলো পরের টিপসটা দেখে নেই। তো চলো দেখো বন্ধুরা, এরকম ঔষধের বোতল যে রয়েছে তার উপরে যে ঢাকনাটা রয়েছে, এই ঢাকনা দিয়ে কিন্তু আমরা খুব ভালো একটা কাজ করে নিতে পারি। দেখো এখানে ডবল টেপ লাগিয়ে দিলাম, তারপর আমি এই বোতলের মুখটা লাগিয়ে দিব। দেখো আমাদের মধ্যে এমন কেউ কিন্তু আছো যারা ভাড়া বাড়িতে থাকো, তারা দেওয়ালে ফুটো করতে পারছো না, ফুটো করতে দেয় না। তো তোমরা যদি এভাবে জিনিসপত্রগুলো রেখে দাও, ঝুলিয়ে রেখে দাও, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা রাখা হবে, দেখতেও ভালো লাগবে, এমনকি দেয়ালেরও কোনো ক্ষতি হবে না। আর নিজস্ব ঘরেও কিন্তু এরকম হয় যে দেয়ালে ফুটো করা যাবে না, দেয়ালটাকে খারাপ দেখা যায়, তোমরা কিন্তু এভাবে করতেই পারো। তারপর দেখো বন্ধুরা, এরকম সুইচ বোর্ডে আমরা যে ক্লিপটাকে উল্টিয়ে দেই, যদি এভাবে লাগিয়ে দেই তাহলে কিন্তু আমরা গাড়ির চাবি টাবি এভাবে আমরা ঘরে রাখতে পারি। তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো এখানে নিয়ে নিলাম কতগুলো আলু, আর এই আলুর খোসাটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। হাতে যখন কোনো সেক লেগে যায় বা ভাতের ফেনা পড়ে গেল, এরকম কখনো হয়, তখন যদি তোমরা এভাবে আলুর রসটা এভাবে লাগিয়ে দাও বা থেতো করে যদি তোমরা লাগিয়ে দাও রসটা, তাহলে কিন্তু জ্বালা পোড়াটা কমে যাবে এবং আর খোসাও উঠবে না। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু স্কিন পরিষ্কার করতেও কিন্তু আলুর রসটা সেটা কিন্তু খুব ভালো কাজ করে। তো তোমরা চোখের সামনেই দেখে নাও এটা কত স্কিনের কাজ করে, তোমরা দেখে নাও। তো এটা এতটা উপকারী জিনিস ভাবতে পারবে না। এটা কিন্তু মুখে যদি রসগুলো মাখো সপ্তাহে 2 দিন, তাহলে কিন্তু মুখে বয়স্কের ছাপটা চলে যাবে। তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ 2 হাত কিন্তু 2 রকম, একদমই কালারটা কিন্তু দেখো চেঞ্জ হয়েছে কিনা তোমরা নিজেই দেখে বলো। তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে প্রেসার কুকার। আর প্রেসার কুকারে কিন্তু রান্না করাটা খুব রিস্কের ব্যাপার, চারদিকে যে দুর্ঘটনা ঘটেই চলেছে। তো দেখো এরকম প্রেসার কুকার যদি আমাদের রাবারটা ঢিলে হয়ে যায় বা ছোট হয়ে যায়, এরকম হয় যে ঢাকনাটা ব্যবহার করতে করতে এটা ছোট হয়ে যায়, তখন কি হয়, এভাবে ফেনা উঠতে থাকে, ফেনা বেরোতে থাকে। আর ফেনা বের হলে কি হবে, গ্যাসটা কিন্তু নিভে যায় অটোমেটিক। গ্যাসটা যখন নিভে যায় তখন তো আমরা সবসময় তারা আমরা পাশে বসে থাকি না, তোমরা এসে হয়তো পাশের আর একটা উনান ধরিয়ে দিলে, তো ধরিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। আর তোমরা যদি এভাবে পেপার দিয়ে নাও, এখানে পেপার বা কাপড় তোমরা যদি এখানে দিয়ে নাও, তারপর যদি লাগাও, এটা কিন্তু টাইট হয়ে যাবে আর জলটা কিন্তু বের হবে না, এই দুর্ঘটনা হওয়ারও কোনো সুযোগ থাকবে না। তো সময় সুযোগ করে তোমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবে। তো এইভাবে তোমরা অবশ্যই পেপার ইউজ করতে পারো বা কাপড় ইউজ করতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আর জল পড়ছে না, এখন একদম ঠিকঠাক হয়ে গেছে। তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো আমরা যে প্রেসার কুকার নামা তাড়াহুড়ো থাকে, আমাদের সঙ্গে
সঙ্গে সঙ্গে খুলতে হয়। তো কিভাবে আমরা এটাকে খুলবো, তো সামান্য ঠান্ডা জল নিয়ে এটা যদি আমরা তার উপরে যদি এটা বসিয়ে দেই তখন কিন্তু চট করেই খুলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?